সকল দর্শক বন্ধুকে নমস্কার। আজ যে রান্নাটা করব সেটা খুব সহজ, মানে এর থেকে সহজ রান্না আর হয় এটা আমার জানা নেই। যে কোনোদিন রান্না করেনি সেও করে নিতে পারবে। এই রান্নাটা মায়ের হাতেও খেয়েছি, আবার মায়ের থেকেও গল্প শুনেছি, আমার ঠাকুমাও করতো। মাছটা প্রথমে এই যত ইনগ্রেডিয়েন্টস আছে কিচ্ছু না, শুধু মাখিয়ে নেব। প্রথমে নুন দিয়ে মাখাবো, তারপর সব মশলাগুলো মাখিয়ে নুনটা খালি ভালো করে মাখিয়ে নিতে হবে। এবার এই যত মশলা আছে, সর্ষেটা ছেঁকে নিয়েছি ওই জন্য একটু পাতলা হয়ে গেছে। সর্ষে বাটা, পোস্ত বাটা, কাঁচা লঙ্কা বাটা, আর লাগছে টক দই। আগে ভালো করে মেশাই সব মশলা। আর দিয়ে দেব 2 চামচ সরিষার তেল। ভাপাতে একটু দলা ঝাঁসতেই তেলটা দিতে হবে, আমিও তাই দিলাম, কারণ রান্নাটা এভাবেই হবে। কড়াইতে জল আগেই আমি ফুটতে দিয়ে দিয়েছি। রান্নাটা এই বাটিটা করে বসাবো। কত সহজ দেখবেন, শুধু মাখিয়ে নিলাম, জল আগেই আমি ফুটতে দিয়ে দিয়েছি। এবার বসিয়ে দেবো, মিনিট 10 রাখবো, রেখে নামিয়ে নেবো। জল ফুটছে, এবার এইটা বসিয়ে দেব। এই চাপা দিলাম। মাছটা পুরোটাই ভাপে সিদ্ধ হচ্ছে, তাই মাঝে একবার দেখে নিতে হবে, উল্টে পাল্টে দেখে নিতে হবে রান্নাটা হয়ে গেছে কিনা। একবার উল্টে পাল্টে নিই, এইভাবে একবার উল্টে দেবেন। আবার আমি কিছুক্ষণের জন্য চাপা দিয়ে দেব। আজ যে রান্নাটা আমি করলাম সেটা খুব পরিচিত রান্না, ইলিশ ভাপা। আমরা জানি যুগ যুগান্তরের রান্না, কিন্তু এই যে রুই, কাতলা, এদেরও যে ভাপা হতে পারে সেই সাহসটা আমি আপনাদের জুগিয়ে দিলাম। অবশ্যই করে দেখবেন রুই ভাপা বা কাতলা ভাপা, দেখবেন খুব ভালো খেতে। আর আমাকে জানাবেন কমেন্ট করে কেমন লাগলো। আর লাইক করবেন, কমেন্ট তো করছেনই, লাইক করবেন, শেয়ার করবেন, আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।